ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ, সংক্ষেপে সিএমসি হসপিটাল, তামিলনাড়ু, চেন্নাই, ভেলোর। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের দেখাবো ভারতের চেন্নাইয়ে সিএমসি হসপিটালে আসার পর কিভাবে কোন বিল্ডিংয়ে কোন ডাক্তার দেখাইতে হয় এবং ডাক্তার দেখানোর পর ডাক্তার সাহেব যে পরীক্ষাগুলো দিবে সেই পরীক্ষাগুলো কোন বিল্ডিংয়ে কত তলায় এবং কত নাম্বার রুমে কী কী পরীক্ষা করা হয় সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব। কারণ আমি দেখেছি যারা নতুন অবস্থায় এই হসপিটালে আসে তারা বুঝতেই পারে না কোথায় কোন রোগের ডাক্তার বসে, কিভাবে ডাক্তার দেখাইতে হয় এবং পরীক্ষা নিরীক্ষা দিলে হসপিটালের কোন বিল্ডিংয়ে কোথায় কোন পরীক্ষা করা হয় তারা অনেকটা ঝামেলার ভিতরে পড়ে যায়। আজকের ভিডিওটি তাদের জন্য অনেক উপকারে আসবে যারা কখনো সিএমসিতে আসেন নাই কিন্তু ভাবতেছেন ভবিষ্যতে সিএমসিতে আসবেন। যার কারণে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই আমার এই কথাগুলো আপনাদের একদিন কাজে লাগবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, গত 3 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম হসপিটালে আসার পর আমি কোন বিল্ডিংয়ে গিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম এবং কোন বিল্ডিংয়ে কিভাবে ডাক্তার দেখিয়েছিলাম। যারা আমার সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে এই ভিডিওর প্রথম পর্বটা দেখে নেবেন, কারণ প্রথম পর্বটা না দেখলে পুরোটা আপনারা বুঝতে পারবেন না। তো তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো ওপিডি ব্লক। এখান দিয়ে আমি ডাক্তার দেখানোর জন্য ওপিডি বিল্ডিংয়ে প্রবেশ করেছিলাম, কারণ এই ওপিডি বিল্ডিংয়ে সমস্ত রোগের সমস্ত ডাক্তাররা বসে। এই ওপিডি বিল্ডিংয়ে প্রবেশ করার পর এই B13 কাউন্টারে আমি আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছিলাম এবং 5 নম্বর রুমে আমি আমার অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়েছিলাম। কারণ অর্থোপেডিক্সের যত ডাক্তার আছে তারা সবাই এই B13 কাউন্টারের আন্ডারে রুগী দেখে। ডাক্তার সাহেব আমাকে বেশ কিছু পরীক্ষা দিয়েছে, সময়ের অভাবে সেদিন আমি পরীক্ষাগুলো করতে পারিনি। আজ আমি আপনাদের সাথে নিয়ে পরীক্ষাগুলো করব এবং আপনাদের দেখাবো। প্রথমেই দেখে নিচ্ছি আমাকে ডাক্তার সাহেব কী কী পরীক্ষা দিয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব আমাকে 4টি পরীক্ষা দিয়েছে, একটা এক্স-রে, একটা ব্লাড টেস্ট, একটা ইসিজি আর 7 দিনের ফিজিওথেরাপি। তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, ডাক্তার সাহেব কিন্তু এতগুলো পরীক্ষার কাগজ তোমার হাতে ধরিয়ে দিবে না। ডাক্তার সাহেব জাস্ট এরকম একটা গোলাপি কাগজ হাতে ধরিয়ে দিবে, আর এই গোলাপি কাগজটা নিয়ে কাউন্টারে যায়া যে পরীক্ষার যে টাকা হয় সেই টাকা সহ জমা দিলে ওখান থেকে তোমাকে যে কয়েকটা পরীক্ষা সেই কয়েকটা কাগজ দিয়ে দিবে আর বলবে এই পরীক্ষাগুলো করে আসো। এখন আমি সেই গোলাপি কাগজটা হাতে নিয়ে আইসিসি বিল্ডিংয়ে যাচ্ছি। মানে আইসিসি বিল্ডিং হলো সেই বিল্ডিং যেখানে গিয়ে যত রকমের পরীক্ষা ডাক্তার সাহেব লিখে দিবে ওই আইসিসি বিল্ডিংয়ে গিয়ে টাকা জমা দিলে আর ওই কাগজটা জমা দিলেই ওই আইসিসি বিল্ডিং থেকে যে কয়েকটা পরীক্ষা ডাক্তার লিখে দিছে সেই কাগজগুলা বের করে দিবে এবং পরীক্ষার ফিসগুলা তারা জমা নেবে। এখন আমি যাচ্ছি আইসিসি বিল্ডিংয়ে, তোমরা দেখতে থাকো। আইসিসি বিল্ডিংটা হলো ওপিডি বিল্ডিংয়ের একদম উল্টো পাশে। দেখতে পাচ্ছ আইসিসি বিল্ডিং আমি চলে এসেছি। এটা হলো আইসিসি বিল্ডিং। এখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষার টাকা জমা দেওয়া হয় এবং এখান থেকে যে রিসিপ্টটা দিবে সেই রিসিপ্টটা নিয়ে যে বিল্ডিংয়ের কথা বলছে সেই বিল্ডিংয়ে গেলে সেই রিসিপ্টটা জমা দিলে সেই পরীক্ষাটা করাবে। তো আমরা 3 নম্বর গেট দিয়ে আইসিসি বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম। আইসিসি বিল্ডিংয়ে কাউন্টার অনেক, একসাথে 20 থেকে 30টা কাউন্টার, তারপরেও লম্বা লাইন লেগে যায় এই কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য। মানে হাসপাতালে যতগুলা রুগী আছে প্রায় অর্ধেক পেশেন্ট এইখানে টাকা জমা দেয়। তাছাড়া প্রত্যেক ডিপার্টমেন্টে কাউন্টার ভাগ করা আছে, তারপরেও এখানে বেশি কাউন্টার, তো যার কারণে মানুষ এখানে আসে একটু তাড়াতাড়ি জমা দেওয়ার জন্য। তো এইটা হলো আইসিসি বিল্ডিংয়ের কাউন্টার। তো আমি এখানে লাইন ধরে বসে পড়লাম কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য। এখানে দাঁড়িয়ে থাকার অপশন নাই, কারণ চেয়ার দেওয়া আছে অনেক। একজন করে সামনের দিকে এগিয়ে যাবে, তুমিও সামনের দিকে এগিয়ে যাবে, এভাবেই লাইনটা একদম ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। তো আমি লাইনে বসে আছি টাকা জমা দেওয়ার জন্য। এখানে আবার একটা নিয়ম খুব ভালো আছে, যে যত প্রভাবশালী হোক না কেন লাইন ধরেই তাকে কাজ করতে হবে। আগে যাওয়ার বা 50 টাকা দিলে যে তোমাকে আগে দিবে, বাংলাদেশের মতো এই সিস্টেমটা নাই। এখানে লাইন ধরেই কাজ করতে হবে, যেখানেই যাবে সেখানেই লাইন, যে কাজেই যাবে সেখানেই লাইন।
তো অনেকক্ষণ প্রায় 20 থেকে 25 মিনিট লাইনে বসে থাকার পর অবশেষে আমার টাকা জমা দেওয়ার সিরিয়ালটা আসলো। টাকাটা জমা দিয়ে দিলাম। এখন আমি চলে যাচ্ছি আবার সেই ওপিডি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায়, কারণ আমাকে যে পরীক্ষা দিয়েছে তার ভিতরে এক্স রে আছে, আর এক্স রে এবং ব্লাড টেস্টটা ওপিডি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় করা হয়। আমার এটা জানাই ছিল। তো আমি যাচ্ছি ওপিডি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায়। বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়ল G20 কাউন্টার, অর্থাৎ এখানে রক্ত পরীক্ষা করা হয়, ব্লাড টেস্ট করা হয়। কিন্তু একটা সমস্যা, এখানেও সিরিয়াল আছে, এখানেও লম্বা সিরিয়ালে বসে থাকতে হবে। সিরিয়াল দেওয়ার পর যখন তোমাকে ডাকবে তখন তোমাকে ভিতরে যাইতে হবে। তো বসে রইলাম, সিরিয়াল দিয়ে বসে রইলাম ব্লাড টেস্ট করার জন্য। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন G20 কাউন্টারে যে ব্লাড টেস্ট করা হয় সেটা আমি জানলাম কেমনে। বন্ধুরা, আপনাকে যে পরীক্ষার জন্য যে কাগজটা দিবে সেই কাগজের সাথে উপরে লেখা থাকবে যে কত নাম্বার কাউন্টারে আপনাকে যাইতে হবে। আমার ব্লাড টেস্টের কাগজের সাথে লেখা ছিল G20, যার কারণে এখানে এসে কাগজটা জমা দিয়ে আমি এখানে বসে রয়েছি সিরিয়াল দিয়ে। তো আমার রক্ত পরীক্ষা করা শেষ। এবার যাচ্ছি আমি এক্স রে করার জন্য। G11 ওপিডি এক্স রে। সামনে একটু এগিয়ে আসার পরেই আমি পেয়ে গেলাম G11। যাচ্ছি এখন G11-এ এক্স রে করার জন্য। এখানেও সিরিয়াল। প্রথমেই আমাকে যেতে হবে G11 কাউন্টারে, কাগজটা জমা দিতে হবে। এখান থেকে যখন আমাকে আবার ডাকবে তখন আমাকে ভিতরে গিয়ে এক্স রেটা করতে হবে। এখানে এসে G11-এ আমার এক্স রে কাগজটা জমা দেওয়ার পর আমাকে একটা টোকেন দিয়েছে। টোকেনে লেখা আছে 385 জনের পরে আমি পাক্কা 3 ঘন্টা বসে থাকার পর আমার এক্স রেটা করা সম্ভব হইল। এখন আমার যেতে হবে ইসিজি করার জন্য। ইসিজিটা কোন দিকে একজনকে জিজ্ঞেস করলাম, বলল যে এই বিল্ডিংয়েই আছে, কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো যাচ্ছি সামনের দিকে এগিয়ে ইসিজি করার জন্য। আমাকে ইসিজি করার জন্য যে পেপারটা দিয়েছে সেখানে লেখা আছে G51 কাউন্টার। পেয়ে গেলাম G53 কাউন্টার এবং তীর দিয়ে চিহ্ন। সামনের দিকে এগিয়ে গেলেই এই নাম্বার পাওয়া যাবে। G51 কাউন্টার পেয়ে গেলাম। এখানেও সিরিয়াল। এখানে আমার কাগজটা জমা দেওয়ার পর সিরিয়ালে বসে রইলাম বেশ কিছুক্ষণ। এখানে পাক্কা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমার সিরিয়ালটা আসলো এবং আমি ইসিজিটা করে বের হলাম। এখন আমি যাব ফিজিওথেরাপি যেখানে করে সেখানে গিয়ে আজকে আমার কাগজটা জমা দেওয়ার পর তারা বলে দিবে যে আজকে তো হবে না, কালকে থেকে কখন কোন টাইমে আমাকে আসতে হবে। মানে সেখানে গিয়ে কাগজটা জমা দিলে তারা যে টাইমে আমাকে যেতে বলবে সেখানে আমার যেতে হবে। এখন আমি যাচ্ছি। আমার যে ফিজিওথেরাপির যে পেপারটা দিছে সেখানে লেখা আছে PMR বিল্ডিং 660 নাম্বার। তো আমি যাচ্ছি PMR বিল্ডিং 660 নাম্বার রুমে। PMR বিল্ডিংটা একটু দূরে। হাসপাতালের বাউন্ডারিটা অনেক বড় তো, এবং অসংখ্য বিল্ডিং, কোন বিল্ডিংয়ে যে কোন কাজ হয় সেটা বলা মুশকিল। কাগজে লেখা থাকলে খুঁজে খুঁজে সেটা বের করতে হয়। তো আমি এখন যাচ্ছি PMR বিল্ডিংয়ের খোঁজে। একজনকে জিজ্ঞাসা করেছিলাম, বললো যে সোজা চলে যাও, সামনেই লেখা আছে PMR বিল্ডিং। তো আমি সোজা ওপিডি বিল্ডিং থেকে বের হয়ে সোজা পশ্চিম দিকে, এটা পশ্চিম না উত্তর সঠিক বলতে পারতেছি না, সোজা রাস্তা দিয়ে যাচ্ছি। তাই তো খুঁজতে খুঁজতে সামনে PMR বিল্ডিং না পেয়ে গেলাম এমার্জেন্সি, অর্থাৎ ইমার্জেন্সি বিভাগ। বাংলাদেশে যেমন হসপিটালে, প্রত্যেকটা হসপিটালে ইমার্জেন্সি বিভাগ আছে, এই হসপিটালের এটা হলো ইমার্জেন্সি বিভাগ। এখানে যে কেউ অ্যাক্সিডেন্ট করলে বা দ্রুত কোনো সমস্যা হলে দ্রুত এখানে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হয়। আপনিও যদি আসার পর ডাক্তার দেখানোর আগেই যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে এখানে গেলে আপনার চিকিৎসাটা তখন শুরু হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে খরচ পড়বে কয়েক গুণ বেশি। তো ভাগ্যচক্রে আমাদের যেন ইমার্জেন্সিতে ভর্তি হতে না হয়। তো আমরা ইমার্জেন্সি এটা পার হয়ে চলে যাচ্ছি সামনের দিকে PMR বিল্ডিংয়ের খোঁজে। ইমার্জেন্সি বিভাগটা পার হয়ে একটু সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম 660 নাম্বার রুম মাটির নিচে। অর্থাৎ এই হসপিটালে যতগুলা বিল্ডিং আছে সবগুলাতে মাটির নিচে একটা করে তালা আছে, সব বিল্ডিংয়েই। আমার সেটা বলা ভুল হয়েছিল। তো যাচ্ছি মাটির নিচেকার রুমে, বা মাটির নিচে যে তলা আছে সেই তলায়। হ্যান্ড থেরাপি, আমার হাতের সমস্যা যার কারণে যাচ্ছি হ্যান্ড থেরাপিতে। এখানেও লম্বা সিরিয়াল, থেরাপি দেওয়ার জন্য আসছি, এখানেও লম্বা সিরিয়াল।
এখানে এসে কাগজটা যে দেবো তাও বলতেছে পরে কাগজ জমা নেবো। কাগজ জমা নেওয়ার জন্য সিরিয়াল দিতে হবে। তো বসে রইলাম পাক্কা আধা ঘন্টা 40 মিনিট বসে থাকার পর বলতেছে যে কাগজটা দিয়ে যাও। কাগজটা জমা দেওয়ার পর বলতেছে কালকে দুপুর 2টায় এসো। তো কালকে দুপুর 2টায় আসবো, সেই জন্য রুম থেকে চলে আসলাম। আজকে আর আমাদের থেরাপি দেওয়া হলো না, চলে যাচ্ছি ওপিডি বিল্ডিংয়ের কাজ দিয়ে আমাদের যে থাকার জন্য যে হোটেল নিছি সেই হোটেলের দিকে। তো বন্ধুরা, এক একটা মানুষের এক একটা সমস্যা। আমার অর্থোপেডিক্স ডক্টর দেখাইছিলাম আমি, আমার যে সমস্যা আমি সেই সমস্যা সম্পর্কে তোমাদের বললাম। আমার মতো যদি তোমাদের কারো সমস্যা হয়ে থাকে তাহলে আমি যে ভিডিওটা দেখাইলাম সেম কোয়ালিটি সেমভাবে এসে এখানে তোমরা সেভাবে ডাক্তার দেখাইতে পারো এবং একইভাবে তোমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারো। আমার ভিডিওটি দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। ভালো থাকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম।